সম্মানিত মুসলিয়ানি কেরাম, একটার পর একটা পর্ব, শয়তানি পর্ব মানুষ আবিষ্কার করে। এই কয়েকদিন আগে যেটা গেছে, খ্রিস্টানদের মিথ্যাচার, খ্রিস্টানদের মহা মিথ্যাচার। কারণ আপনারা ভালো করে জানেন, ঈসা আলাইহিস সালাম তার জন্ম এই দিনে হয়নি। তারপরে তারা এই দিনটাকে তারা বানিয়ে নিয়েছে, তৌফিক করেছে এটাও তারা। অর্থাৎ আশেপাশের বিভিন্ন জাতির যে মূর্তির যে আবাদত, মূর্তির পূজা করতো তারা, সেইগুলিতে তারা এই দিনটাকে মহা উৎসবের দিন মনে করতো। তারা কি করে তাদের সাথে মিলেমিশে একটা বানাইলো, যাতে করে ওরা তাদের মতো একসাথে চলতে পারে এবং তাদের রাষ্ট্র টিকে থাকে, তাদের বক্তব্য টিকে থাকে। এই জন্য তারা এটাকে দিন বানিয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম এই দিন হয়েছে, তারা কেমনে বুঝলো? কোথায় আছে এই কোনো দলিল? কি কোথাও দিতে পারবে? তাদের কোনো কিতাবে আছে সেটা? এটা বানিয়ে নিয়েছে একটা জিনিস, আর সেটাকে আপনি মিথ্যা উইশ করছেন। তাদের জন্য উইশ করা আপনার জন্য হারাম। শুধু হারাম না, আরেকটা কারণ, তারা ঈসাকে মনে করে আল্লাহর সন্তান। আল্লাহর সন্তানের জন্মদিবস আপনি পালন করতেছেন। আপনার মতো কি বলবো, আপনাকে কোন শ্রেণীতে ফেলবো আমি জানি না। আপনাকে জাহেল বলবো না আপনাকে আর কিছু বলবো, আমার জানা নেই। এত বড় জঘন্যতম কাজ আপনি কিভাবে করতে পারেন? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা। তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা। কত মারাত্মক কথা তোমরা বলেছ। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাত্তা আন দাউ লিররহমানি ওয়ালাদা। আসমান ফেটে চৌচির হয়ে যেতে চায়, জমিন ধ্বংস হয়ে যেতে চায়, পাহাড় টলে যেতে চায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায় যখন তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করো। এরা সন্তান সাব্যস্ত করে আর আপনি সেদিন তাদেরকে উইশ করেন। আপনার কি বিবেক কি আল্লাহ কিছু রাখেনি? নাকি আপনি ইমানদার থাকতে চাচ্ছেন না? ইমানদার থাকতে হলে তাদেরকে কোনো উইশ করতে পারেন না। এই তো গেল একটা শয়তানি গেল, আর একটা শয়তানি সামনে আসছে। কিসের 31st নাইট? আল্লাহর দিন সবগুলি সমান। এগুলি যদি কেউ প্রতিপালন করতে চায় তাহলে সে বেহায়াপনাকে উস্কে দিচ্ছে। কারণ এই দিন পালন করার কিছু নয়। আল্লাহর দিন সবগুলি সমান। আল্লাহর দিন সবগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, মিনহা আরবাতুন হুরুম ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি, তার মধ্যে 4টি হচ্ছে হারাম। এর মধ্যে এটা পড়েই না। আপনি কিসের ভিত্তিতে এটা করছেন? হারাম মাসের ভিত্তিতে আল্লাহ বলছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এগুলোর মধ্যে সাবধান, এগুলোর মধ্যে জুলুম জাতীয় কিছু করো না। আপনি অন্যায় করার জন্য রাত বেছে নিয়েছেন, এবং কি জন্য রাতটা বাঁচিয়েছে? এই রাতটা কিসের, কোন দিক দিয়ে গুরুত্বপূর্ণ? বেহায়াপনা যারা করতে চায় এবং যারা যে সমস্ত চায় নারীরা তারা বেবিচার করে সন্তান ধারণ করবে, জারজ সন্তান ধারণ করবে, যে সমস্ত মায়েরা বাপেরা তাদের সন্তানের খবর রাখে না, তারাই শুধু এটা করতে পারে। যারা দায়ুস হতে চায় তারাই সেটা করতে পারে। আর যাদের নিজের আত্মমর্যাদা বোধ আছে, তার সন্তানকে সেদিন বের করা বা এই দিন সম্পর্কে কোনো কথা বলা, এই দিনে রাস্তায় বের হওয়া, এটা কখনো বৈধ হইতে পারে না। আমি অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তাদেরকে, তারা যেন এই কঠিন হস্তে এটা নিয়ন্ত্রণ করেন। কোনো 31st নাইট বলতে কোনো কিছু নাই। কাফেরদের সমস্ত সংস্কৃতি আমাদের দেশে চলতে পারে না। আমাদের আল্লাহ তাআলা আলাদা সংস্কৃতি দিয়েছেন। আমাদের জন্য ঈদ উল ফিতর আছে, ঈদ উল আযহা আছে। এর বাইরে কোনো রকমের ঈদ ফেস্টিভ্যাল আমাদের নেই। সেটা পয়লা বৈশাখও আমাদের নয়। এটা হচ্ছে সেকুলারিজমের দেয়া ঈদ পর্ব। অনুরূপভাবে খ্রিস্টানদের ঈদ পর্ব হচ্ছে এই বছরের শুরুর প্রথম দিন। এটাও আসছে আপনাদের কাছে। অনেকে সেই দিন হ্যাপি নিউ ইয়ার দিয়ে ভরাই বলছেন। কী জন্য বলছেন হ্যাপি না? এই হ্যাপি না আনহ্যাপিটা আপনি কেমনে বুঝলেন? কিসের কারণ? আপনার বলার কারণে কি হ্যাপি হয়ে যাবে? কী জন্য এটা বলছেন? ইসলাম এটাকে জায়েজ মনে করে না। এই জাতীয় কোনো উইশ ইসলামে নাই। আপনি যদি একটা জিনিস ইসলাম রেখেছে, ঈদের পরে, ঈদের নামাজের পরে বলতে বলেছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমার এবং তোমার থেকে কবুল করুন। দুনিয়ার বুকে আনন্দে একেবারে আপনি উদ্বেলিত হয়ে গেলেন, আখিরাতে গিয়ে ধরা খেয়ে গেলেন। আপনার মতো দুর্ভাগা তো আল্লাহর দুনিয়াতে আর নাই। আপনি হ্যাপি কোত্থেকে পাচ্ছেন? এত হ্যাপি আপনার কোত্থেকে আসে? ও হ্যাপি তো ভালো জিনিস নয়। আপনি কি এই গত বছরে ইবাদতগুলো ঠিকমতো করতে পারছিলেন? সালাতগুলো ঠিকমতো করছেন? আল্লাহর শরীয়ত মেনে চলেছেন? তাহলে আপনার জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে। সেটা আপনি দিবেন না, ফেরেশতারা দিবে। মৃত্যুর সময় আপনাকে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন।
এই হ্যাপি ফেরেশতারা আপনাকে জানাবে যদি আপনি দিন মেনে চলতে পারেন, মৃত্যুর মাথায় যেতে পারেন, সেই সময় পর্যন্ত গড়গড়া পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে পারেন, তখন আপনাকে ফেরেশতারা হ্যাপি দিবে, কোনো সন্দেহ নাই। ও আবশিরু বিল জান্নাতি লাতী কুনতুম তুআদুন। এর আগে দুনিয়ার বুকে আপনার হ্যাপি কোত্থেকে আসে? আপনার কি জান্নাতের ফয়সালা হয়ে গেছে? কিসের হ্যাপি আপনি একে অপরকে জানাচ্ছেন? এইটি বেদাত, এটি কেউ করবেন না, কেউ এই মেসেজ দিবেন না। এই মেসেজ দেওয়া শরীয়তে বৈধ নয়, এই মেসেজ দেওয়া জায়েজ নয়। এই জাতীয় কোনো দিবস পালন ইসলামে জায়েজ নেই, কোনো দিবস পালন ইসলামে নাই, এমনকি মহরমের প্রথম দিন পালন ইসলামে জায়েজ নাই। অনেকে হয়তো মনে করতে পারেন আমরা তাহলে আরবি মাস কেন পালন করি না? আমরা কোনোটাই পালন করি না। আমরা আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই শুধুমাত্র মেনে চলি, এর বাইরে আমরা কোনো দিবস পালনকে বৈধ মনে করি না। এজন্য কোনো দিবসের সাথে সংশ্লিষ্ট কোনো কিছু বৈধতা দিবেন না, সেগুলি আপনার প্রতিষ্ঠানে সেগুলিকে কোনো রকমের ছুটি দিবেন না। এই জাতীয় ছুটি দেওয়া ইসলাম জায়েজ নাই। কেন আপনি ছুটি দিবেন? 31 নাচতে আপনার সন্তানদেরকে বেঁধে রাখুন, ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে বেঁধে রাখুন, কোনোবার বের হইতে না পারে। আপনি সাহসী হন, আপনার সন্তানদেরকে ব্যক্তিত্ববান তৈরি করুন, তাদেরকে স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো লোক বানাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।